আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আচ্ছা, একটু দ্রুত শেয়ার করবেন। আমাকে একটু কমেন্টে জানাবেন যে কথা শুনতেছেন কিনা। হ্যাঁ, একটু যারা জয়েন করছেন একটু বলেন, কমেন্ট করেন যে সব ঠিকঠাক আছে কিনা। আর সব ঠিকঠাক আছে কিনা একটু কমেন্টে জানাবেন। হ্যাঁ, যারা যারা জয়েন করছেন দ্রুত শেয়ার করেন। শেয়ার না করলে কিন্তু ক্লাস বন্ধ, আমি আগেই বলছি। হ্যাঁ, নাসরিন খাতুন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, মোস্তাফিজুর রহমান, আপনার বন্ধু বান্ধব যারা আছে এদেরকে মেনশন করে দেন। আর ওই যে আমি একটা পোস্ট পিন করে দিছি, হ্যাঁ, ওটা একটু পড়বেন। সেটা হচ্ছে শেয়ার না করলে ক্লাস বন্ধ। আজকে 30 মিনিট পর আমি দেখবো ক্লাস শেয়ার কয়টা হয়েছে। 30 মিনিট পরে যদি দেখি যে না শেয়ার হয় নাই, তাহলে কিন্তু ক্লাস অর্ধেক রেখে শেষ করে দেবো আজকে। সো আগে তাড়াতাড়ি শেয়ার করেন। হ্যাঁ, বিনা পয়সায় পড়তেছেন, 2000 টাকা খরচ বাঁচাইতেছেন। হ্যাঁ, আর এই জায়গায় পড়লে 2000 আপনি এরকম ক্লাস পাইতেন না। ঠিক আছে, সো দ্রুত শেয়ার করেন, দ্রুত শেয়ার করেন যারা জয়েন করছেন। আরেকটা বিষয় হচ্ছে, পরবর্তীতে আপনি যখন এই ক্লাস খুঁজে পাবেন না, হ্যাঁ, খুঁজে পাইবেন না, তখন ওই যে ইনবক্সে হাত পা ধরাধরি, স্যার ক্লাসগুলো একটু লিংক দেন না, লিংক দেন না। হ্যাঁ, এত লিংক দেওয়ার তো আমার সময় নেই, তাই না? আমি একা মানুষ, এত মানুষকে কেমনে রিপ্লাই দিব? হ্যাঁ, সো হচ্ছে আপনি পরবর্তীতে আবার যদি শেয়ার করে রাখেন, নিজেও হচ্ছে করতে পারবেন, আর আপনার মাধ্যমে আরো 500 জন স্টুডেন্ট এই ক্লাসটা করতে পারবে আর কি, সবার জন্য ফ্রি ক্লাস। হ্যাঁ, আমার টার্গেট একটাই যে আমি একই পরিশ্রমে যদি সবাইকে দিতে পারি, তাহলে কেন সবাই পাবে না? সো দ্রুত শেয়ার করবেন। এখানে কার্পণ্য করলে কিন্তু ক্লাস পাবেন না। দ্রুত দ্রুত শেয়ার করেন। দ্রুত শেয়ার করেন। যারা করেন নাই, কে কয়টা শেয়ার করছেন লিখবেন, আমি দেখি কে কয়টা শেয়ার করছেন। ঠিক আছে, আচ্ছা। আগের ক্লাসগুলো কোথায় পাবো? এই যে একজন জিজ্ঞেস করছে আগের ক্লাসগুলো কোথায় পাবো। আগের ক্লাসগুলো যারা করছে তাদের প্রত্যেকের টাইমলাইনে থাকার কথা, যেমন যারা শেয়ার করছেন। হ্যাঁ, আগের ক্লাস আর আমার কাছে খোঁজার দরকার নেই। এই যে আজকে যেমন ক্লাস হচ্ছে জ্যামিতি 2, হ্যাঁ, এর আগে গতকাল জ্যামিতি 1 হয়েছে, এর আগে বীজগণিত হচ্ছে, বীজগণিত হচ্ছে, পাটিগণিত হয়েছে, তারপরে যে বিন্যাস সমাবেশ সম্ভাব্যতা হয়েছে। তো যারা যারা করবেন তারা আর এরকম এই যে নিজে নিজেই করতে পারবেন। হ্যাঁ, আর নইলে খুঁজে পাবেন না 15 দিন পরে, পরে আবার মানে কি আরেক জায়গায় টাকা দিয়ে পড়া লাগবে। আর যদি আপনি শেয়ার করে রাখেন নিজের কাছে, আপনি এই খোঁজাখুঁজি দরকার নেই। হ্যাঁ, আর মোটামুটি 11টা ক্লাস মনে হয় যে আমার ইসে সাজানো আছে, একদম পেজের উপরে দেখবেন, পেজের উপরে সাজানো আছে, এই যে পিন করা। হ্যাঁ, ওখানে পাবেন। আচ্ছা, যাই হোক, আমি 30 মিনিট দেখি যে কতটা শেয়ার হয়। ওকে, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, গতকাল হচ্ছে আমাদের জ্যামিতির লেকচার 1 ছিল। আমি বলছি জ্যামিতির উপর আমি একাধিক লেকচার নিব যদি আপনাদের পারফরমেন্স ভালো হয়, রেসপন্স ভালো হয়, নইলে এই যে শেষ। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আজকে হচ্ছে জ্যামিতি 2। হ্যাঁ, জ্যামিতি 2, জ্যামিতি 2। এসএসসি 2025 ব্যাচ, আমি কি ক্লাস করতে পারবো? ইন্টারমিডিয়েটের ইয়া মানে সিলেবাস একটু কমই, 9-10 এর সিলেবাস হলে আপনার জন্য একদম পারফেক্ট হইতো আর কি। হ্যাঁ, দ্রুত শেয়ার করেন। হ্যাঁ, আর আমাদের ব্যাংকের নতুন
পেইড ব্যাচ শুরু হয়েছে। যারা কি বলে সিনিয়র অফিসার এবং অফিসারে আবেদন করছেন বা করবেন, হ্যাঁ, খালি অযথা মানে আবেদন করলে লাভ নাই, প্রস্তুতি নিয়ে আবেদন করবেন। হ্যাঁ, প্রস্তুতি ছাড়া আবেদন করে লাভ নাই। হ্যাঁ, তো আমাদের নতুন ব্যাচও শেয়ার হতে পারেন। আচ্ছা, জ্যামিতি 2। আচ্ছা, আমি আপনাদের একটু রিভিউ দেই। কালকে হচ্ছে আপনাদের আমি কয়েকটা কোণ পড়াইছিলাম। এক নাম্বার হচ্ছে সূক্ষ্মকোণ বা হচ্ছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, যার নাম কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। হ্যাঁ, ANGLE, এটা পড়াইছিলাম। দূর গোড়ালি সূক্ষ্ম না, এই যে কি বলে পূরক কোণ। হ্যাঁ, পূরক কোণ বা কমপ্লিমেন্টারি। আরটা হচ্ছে সম্পূরক পড়াইছিলাম, সম্পূরক কোণ বা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। আরটা হচ্ছে রিফ্লেক্স অ্যাঙ্গেল পড়াইছিলাম বা প্রবৃদ্ধ কোণ। হ্যাঁ, প্রবৃদ্ধ কোণ বা রিফ্লেক্স অ্যাঙ্গেল পড়াইছিলাম। ঠিক আছে। আচ্ছা, তো এইখান থেকে আমি আজকে এর পরবর্তীতে আজকে আরেকটা কোণ সম্পর্কে আপনাদেরকে একটু করব। হ্যাঁ, যেটা থেকে সব থেকে বেশি প্রশ্ন হয়, সেটা প্রিলি রিটেন আসে। সেই কোণের সাথে আবার একটা ত্রিভুজও জড়িত। সো আমি এখন একটা কোণ পড়াবো যার সাথে ত্রিভুজও পড়াই ফেলবো, মানে ওই কোণের সাথে ত্রিভুজটা জড়িত আর কি। হ্যাঁ, তাহলে হেডলাইন দেন জ্যামিতি 2। জ্যামিতি 2। এখন আমি আপনাদের একটা কোণ আঁকা দেখাই, হ্যাঁ, ধরেন এই যে, আচ্ছা, এই যে এখানে একটা লম্ব আঁকলাম, এটা হচ্ছে লম্ব চিহ্ন। কি চিহ্ন? লম্ব চিহ্ন। ঠিক আছে। আপনারা যখনই কোথাও এই চিহ্নটা দেখবেন মনে করবেন যে এখানে একটা 90 ডিগ্রি কোণ আছে, এটা 90 ডিগ্রি সাইন আর কি। ঠিক আছে। তো আমি অবশ্যই আপনাদের এই সংজ্ঞা শিখাইতে জন্য চিত্র আঁকি নাই যে যে কোণের মান 90 ডিগ্রি তাকে সমকোণ বলে। এটা আঁকার জন্য আপনাদেরকে আমি বলার জন্য এই চিত্র আঁকি নাই। হ্যাঁ, আমি আপনাদেরকে যেটা শেখাবো যে আমরা যদি এই কোণটা দিয়ে একটা ত্রিভুজ আঁকি, হ্যাঁ, এক সাইড নিয়ে কাজ করি। হ্যাঁ, এক সাইড ধরেন এই কোণের ক্রস নিয়ে একটা ত্রিভুজ আঁকলাম। তাহলে যেহেতু এখানে সমকোণ আছে, তাহলে এই যে ত্রিভুজ, এই ত্রিভুজটার নাম হচ্ছে সমকোণী ত্রিভুজ। যেহেতু এর মধ্যে সমকোণ আছে, এই জন্য এর নাম হচ্ছে কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ আর কি। ঠিক আছে। যেহেতু এর মধ্যে একটা ত্রিভুজ আছে, এর নাম হচ্ছে সমকোণী ত্রিভুজ। এখন সমকোণী ত্রিভুজ আমি কেন সংজ্ঞা পড়াইতেছি, দেখেন সংজ্ঞা না, দেখেন এখন এই সমকোণী ত্রিভুজের উপরে মিস্টার পিথাগোরাস নামে একজন গণিতবিদ ছিলেন। ওই বেটা যদি না জন্মাইতো তাহলে আপনাদের অঙ্ক অনেক কম করা লাগতো, জ্যামিতি অনেক কম করা লাগতো, কারণ ওই বেটা এই সূত্র আবিষ্কার করে আপনাকে ঝামেলা ফেলাই গেছে। তো পিথাগোরাস সাহেব বলছে যে এটা যদি সমকোণ হয়, হ্যাঁ, সমকোণের যে সংলগ্ন দুইটা বাহু থাকে, যে দুইটা, হ্যাঁ, তো এটাকে যদি আমরা মনে মনে ভূমি কল্পনা করি আর এটাকে যদি আমরা মনে মনে লম্ব কল্পনা করি, হ্যাঁ, এটা পিথাগোরাস সাহেব বলছে। আর এই সমকোণের যে উল্টা বাহুটা থাকবে, বড় বাহুটা, তিন বাহুর মধ্যে একটা বাহুর সাইজ বড় থাকে। হ্যাঁ, তো এই বড় বাহুটাকে বিপরীত বাহু থেকে সবসময় হচ্ছে কি বলে অতিভুজ বলা হয় বা হাইপোটেনাস, অতিভুজ বলা হয়। তো পিথাগোরাস সাহেব একটা কথা বইলা মরে গেছে। হ্যাঁ, কি বইলা মরে গেছে আর আপনাদের জ্বালায় গেছে, কি বলে গেছে? সে বলছে আপনি যদি এই সমকোণে যদি একটা ত্রিভুজ হয়, যেহেতু এখানে একটা সমকোণ আছে, তার মানে এই ত্রিভুজ হচ্ছে সমকোণী ত্রিভুজ। তো পিথাগোরাস যে কথাটা বলে গেছে, কথাটা হচ্ছে এই সমকোণের যে অতিভুজ, এরা যদি আপনি বর্গ করেন, মানে অতিভুজকে যদি আপনি অতিভুজের উপর যদি আপনি বর্গক্ষেত্র বা অতিভুজকে যদি আপনি বর্গ করেন, এটা হবে এই যে ভূমি আর হচ্ছে লম্ব, এই দুটাকে বর্গ করলে তাদের যোগফলের সমান। অথবা অতিভুজ স্কয়ার সমান হচ্ছে ভূমি স্কয়ার প্লাস হচ্ছে লম্ব স্কয়ার। এটা হচ্ছে এই পিথাগোরাস সাহেব বলে গেছে। হ্যাঁ, এটা বলে গিয়ে আপনাদের অনেক ঝামেলায় ফেলে গেছে, কারণ এটা আবিষ্কার না হলে অনেক কিছু পড়া কমে যেত আর কি। ঠিক আছে। তো এখন দেখেন এখন এটা কি কাজে লাগবে। এখন আমরা যদি একটু সমকোণী ত্রিভুজ নিয়ে একটু ডিসকাস করি। দেখেন বিষয়টা নট অনলি এইখানে, আপনার ম্যাথের অনেক জায়গায় এই ক্যালকুলেশন ইউজ হয়। একটু ব্রেনে নেন, খাতা বলে মানে একটু ব্রেনে নেন। তো এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, হ্যাঁ, তো ধরেন এটার মান হচ্ছে 3, এটার মান হচ্ছে 2, তাহলে 3 আর 2 যদি হয়, তাহলে এটার মান সবসময় 5 হইতে বাধ্য, যদি এটা সমকোণী ত্রিভুজ হয় বা 90 ডিগ্রি হয়। এখন আমরা একটু টেস্ট করে দেখি যে এটা
এই এটা মানে কিনা, এখানে অতিভুজের জায়গায় দেয়া আছে কত 5, তাহলে অতিভুজের জায়গায় যদি 5 হয় তাহলে 5 স্কয়ার মানে হচ্ছে কত 25, তাহলে অতিভুজের স্কয়ার করলে হয় 25। এবার দেখি ভূমি আর লম্বকে স্কয়ার করে দেখি। দেখেন ভূমি স্কয়ার হচ্ছে 3 স্কয়ার আর 2 স্কয়ার, 3 স্কয়ার মানে হচ্ছে 9 আর 2 স্কয়ার মানে হচ্ছে 60। কি আঁকলাম ধরো, সরি এটা হবে 3, এটা হবে 60। হ্যাঁ আমার ধরতেই ভুল হয়েছে। হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। তো এটা অতিভুজ, তাহলে এখানে হবে 4 স্কয়ার প্লাস হচ্ছে 3 স্কয়ার, তাহলে কত হয় দেখেন তো, 4 আর 3 কত হয়, 4 স্কয়ার মানে হচ্ছে 16, 3 স্কয়ার মানে হচ্ছে 9, তাহলে 16 আর 9 হচ্ছে কত 25। তাহলে দেখেন তো মিল আছে কিনা, এই যে এই দুইটার যোগফল হচ্ছে 25, ভূমি স্কয়ার আর লম্ব স্কয়ার, ভূমি স্কয়ার লম্ব স্কয়ারের যোগফল 25। এইদিকে অতিভুজ স্কয়ারের মান হচ্ছে কত 25, অতিভুজ স্কয়ারের মান হচ্ছে কত 25। তার মানে কি, হ্যাঁ এটা সত্য, ইহা সত্য। আচ্ছা এখন এই এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড, অর্থাৎ 3 4 5 এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড সাইজ, স্ট্যান্ডার্ড সাইজ সমকোণী ত্রিভুজের বাহুর স্ট্যান্ডার্ড সাইজ। এখন আমি যদি এই 3 কে করি 2 দিয়ে গুণ করি তাহলে কত হবে 6, এটারে যদি আপনি 2 দিয়ে গুণ করেন কত হবে 8, এই 5 কে যদি আপনি 2 দিয়ে গুণ করেন তাহলে কত হবে, 5 দ্বিগুণে হচ্ছে কত 10, 5 দ্বিগুণে হবে কত 10। এবার দেখেন তাহলে 3 4 5 এটাও যেমন একটা সমকোণী ত্রিভুজের বাহু, কি কি লিখছি 3 4 5, এটা একটা সমকোণী ত্রিভুজের বাহুগুলোর স্ট্যান্ডার্ড সাইজ। এবার এখানে দেখেন 6 8 10, ইহাও 6 8 10, ইহাও সমকোণী ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য। হ্যাঁ কিভাবে, এইভাবে, কারণ আপনি 6 স্কয়ার আর 8 স্কয়ার যোগ করেন, 6 6 36, 8 8 64, 64 আর 36 মিলে 100 হয়, আর 10 স্কয়ার মানে 100, তার মানে সেই পিথাগোরাসকে সে মানতেছে। সো এইভাবে সমকোণী ত্রিভুজের বাহুর কতগুলা শেপ আছে, কিছু সাইজ আছে, এই সাইজগুলো আপনার একটু মুখস্থ রাখতে হবে। এই সাইজগুলো যদি আপনি মুখস্থ রাখেন তাহলে অনেক জ্যামিতির অঙ্ক আপনি দেখে কোনো সূত্র না লিখে কিছু না লিখে শুধু দাগাবেন, শুধু টিক দিবেন, সরি টিক তো না, বৃত্ত ভরাট করবেন। কোনো সূত্র দরকার নাই, কোনো ক্যালকুলেশন দরকার নাই, কোনো চিত্র আঁকার দরকার নাই, প্রশ্ন করবেন আর খালি বৃত্ত ভরাট করবেন। অন্যরা অঙ্ক করবে, হিসাব করে বের করবে, আপনার তখন বৃত্ত ভরাট করে অন্য অঙ্কে চলে গেছে। তো 3 4 5 6 8 10 একইভাবে হচ্ছে 5 12 13, 5 12 13। হ্যাঁ এরকম আরো আছে, জাস্ট আমার এগুলো এখন মনে হইলো, এগুলো আমি লিখে দিলাম। হ্যাঁ 5 12 13। হ্যাঁ এই প্রত্যেকটা হচ্ছে সমকোণী ত্রিভুজের বাহুর সাইজ, আরো আছে কয়েকটা। হ্যাঁ আপাতত এই 3টা একটু লিখে নেন, যে সমকোণী ত্রিভুজের দুইটা বাহু যদি 3 4 হয়, 3 নম্বর বাহু 5 হইতে বাধ্য, ওর বাপেরও ক্ষমতা নাই 2টা 3 4 হইলে আরেকটা 5 বাদে অন্য কিছু হয়। আবার সমকোণী ত্রিভুজের দুইটা বাহু যদি 12 13 হয়, এই 3 নম্বর বাহুর ক্ষমতা নাই 5 ছাড়া অন্য কোনো সংখ্যা হয়, সম্ভব না, অসম্ভব। সো একইভাবে যদি সমকোণী ত্রিভুজের দুইটা বাহু 6 আর 8 হয়, 3 নম্বর বাহু 10 হইতে বাধ্য বাধ্য বাধ্য, 10 এর জায়গায় 9 হওয়ার কোনো সুযোগ নাই, 12 হওয়ার কোনো সুযোগ নাই। সো এগুলা হচ্ছে ফিক্সড, এগুলা হচ্ছে ফিক্সড, এগুলার কোনো চেঞ্জ হবে না অন্তত কিয়ামতের আগ পর্যন্ত। সো হচ্ছে সমকোণী ত্রিভুজের এই বাহুর দৈর্ঘ্যগুলা একটু লিখে নেন, আরো কয়েকটা আছে। হ্যাঁ আমি যখন দরকার পড়বে লিখে দিব, আপাতত 3টা মনে আছে, 3টা লিখে দিলাম। হ্যাঁ একটু তুলে নেন, এটা হচ্ছে কার বাহু, সমকোণী ত্রিভুজের বাহু। হ্যাঁ বাহুর পরিমাপ, বাহুর দৈর্ঘ্য আর কি। হ্যাঁ এই সাইজের দৈর্ঘ্য হচ্ছে সমকোণী ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য। 3 4 5 6 8 10 5 12 13, আরো কয়েকটা আছে, কি কি জানি ভুলে গেছি, এখন মনে নেই। আচ্ছা
ঠিক আছে, তাহলে একটু তোলেন, এবার আমি অঙ্কে যাব। হ্যাঁ, অঙ্কে দেখেন, অঙ্ক দিতেছি। হ্যাঁ, এটা এক্সামে আসা ম্যাথ, আন্দাজে কোনো ম্যাথ আপনাদের আমি দেই না। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 13 এবং এক বাহু এবং অপর এক বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত? একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 13 এবং অপর এক বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হলে, মানে 13 সেন্টিমিটার, এটা হ্যাঁ 13 সেন্টিমিটার, বলছে তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত? তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত হবে বলেন তো? ও, আরেকটা আছে 9, 12, 15। আচ্ছা, 9, 12, 15 এটা একটু লিখে রাখেন। হ্যাঁ, ওই বললাম না আরো কয়েকটা আছে, আমার সবগুলা মনে নাই এখন। 9, 12, 13 এটাও একটা মাপ, 9, 12, 13 এটাও হচ্ছে একটা মাপ। হ্যাঁ, 9, 12, 13 এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের বাহুগুলোর একটি মাপ। ওকে, 9, 12, 13 একটু বলেন, এটা উত্তর কত হবে? বারো সেন্টিমিটার। মুখস্থ না, এটার কোনো ইয়া নাই, কারণ আমরা জানি সমকোণী ত্রিভুজের 5, 12, 13 এই হচ্ছে মাপ। তাহলে 13 দেওয়া আছে, 5 দেওয়া আছে, তাহলে মাঝখানে এটা কত হবে? 12। মিস নাই, এটার কোনো মিস নাই, এটা ফিক্সড, কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, এবার আরেকটা জিনিস আপনাদেরকে শেখাই, এটার আরো ম্যাথ আছে, ওই জিনিসটা মাথায় আসলো, শিখাই দেই। যে জিনিসটা শেখাবো এটা ইউনিক একটা জিনিস, আগে পারতেন কিনা আমি জানি না। দেখেন, নিচের কোন ক্ষেত্রে ত্রিভুজ গঠন করা সম্ভব? নিচের কোন ক্ষেত্রে ত্রিভুজ গঠন করা সম্ভব? আচ্ছা, এ নাম্বার 3, 4, 2, 3, 4। আচ্ছা, 2, 3, 4। বি নাম্বার 5, 7, 9। 5, 7, 9। ওকে, সি নাম্বার 12, 13। আচ্ছা, বেশি বড় হয়ে যায়, একটু ছোট নেই। 7, 11, 19। ডি নাম্বার 6, 6, 4, 10। আমি আপনাদেরকে হচ্ছে 1, 2, 3, 4 চারটা বাহুর দৈর্ঘ্য দিছি। হ্যাঁ, চারটা অপশন দিছি। একটা ত্রিভুজের 3টা বাহু থাকবে না? তো এখানে প্রশ্নটা হচ্ছে এগুলো বাহুর দৈর্ঘ্য। 2, 3, 4 একটা ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য। 5, 7, 9 এগুলো হচ্ছে একটা ত্রিভুজের বাহুর। ও আচ্ছা, এই অপশনটা একটু বাড়ায় নেন। হ্যাঁ, এটা ধরেন 6, 7, এটা একটু চেঞ্জ করে নেন। প্রথমটা একটু চেঞ্জ করে নেন, 7।
প্রথমটা একটু চেঞ্জ করেন, 7 2 3 7 5 7 9, তারপরে হচ্ছে 7 11 19 6 4 10। মানে এখানে আমি যে 4টা অপশন আপনাদেরকে দিছি বাহুর দৈর্ঘ্য, এর মধ্যে শুধুমাত্র একটা দিয়া ত্রিভুজ আঁকা সম্ভব, একটা বাহুর দৈর্ঘ্য দিয়া, মানে একটা অপশনের বাহু দিয়া ত্রিভুজ আঁকা সম্ভব। বাকি 3টা অপশনের যে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এই বাহু দিয়া পিটাইলেও ত্রিভুজ গঠন করা সম্ভব না। এখন আপনি আমাকে বলবেন যে এগুলা দ্বারা বাহু গঠন, মানে এগুলা দ্বারা ত্রিভুজ গঠন করা যাবে নাকি এই বাহুগুলা দ্বারা ত্রিভুজ গঠন করা যাবে, কোন বাহুগুলা দ্বারা ত্রিভুজ গঠন করা যাবে? একটু উত্তর, একটু কমেন্ট দেখবো আমি, হ্যাঁ একটু কমেন্ট দেখবো, এরপর আমি ব্যাখ্যা সহ করাই দিব। আজীবনেও ভুলবেন না, ব্যাংক বিসিএস সব জায়গাতে এই প্রশ্নের অঙ্ক আসছে, আবারও আসবে। ঠিক আছে, বলেন এই 4টা অপশনের মধ্যে কোন বাহুগুলা দ্বারা ত্রিভুজ গঠন করা যাবে? 3টা দেওয়া যাবে না, মাত্র একটা অপশন দিয়ে বাহু গঠন করা যাবে ত্রিভুজ। বলেন কোনটা হবে, এ বি সি নাকি ডি? এ বি সি নাকি ডি? ডি। আচ্ছা আচ্ছা, ওকে, আমরা অঙ্ক করি। হ্যাঁ আচ্ছা, অঙ্ক করি। অঙ্ক করার আগে আপনাদেরকে নিয়মটা বলি। হ্যাঁ, ছোটবেলায় হচ্ছে আমরা একটা উপপাদ্য পড়ছিলাম। আমি যদি বইয়ের ভাষায় বলি তাহলে আপনারা বুঝবেন না, তারপর আমি একবার বইয়ের ভাষায় বলি, এরপর আমি আমার মতো করে বলবো। ওখানে একটা উপপাদ্য ছিল যে একটা ত্রিভুজের 3টা বাহু থাকে, ত্রিভুজের যে কোনো 2 বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তো এগুলা উপপাদ্য যেমন মাথার উপর দিয়ে গেছে, আমার এই কথাও হয়তো অনেকের মাথার উপর চলে গেছে। এবার আমি আমার ভাষায় বলি, ত্রিভুজের 3টা বাহু থাকবে না? দেখেন, আমার 3টা আঙ্গুল ছোট বড়, এই 3টার গ্যাপ অনেক বেশি, এটা বেশি ছোট, এটা একটু মিডল, এটা আর একটু বড়। তাহলে এই 3টা ধরেন ত্রিভুজের 3টা বাহুর এরকম। এখন এই নিয়মটা হচ্ছে, এই ত্রিভুজ, যে কোনো ত্রিভুজের যে 2টা বাহু আপনি যোগ করবেন, এই 2টা বাহু যোগ করলে 3 নম্বর যে সিঙ্গেল বাহুটা থাকবে, 3 নম্বর বাহু থেকে অবশ্যই বড় হইতে হবে, সমান হইলেও হবে না, ছোট হইলেও হবে না। অর্থাৎ 2টার পাওয়ার সব সময় বেশি হবে, 2টার যোগফল সব সময় বেশি হইতে হবে, তা না হলে ত্রিভুজ গঠন করা যাবে না। 2টার পাওয়ার 3 নম্বরটা সমান হইলেও হবে না, 3 নম্বরটার থেকে ছোট হইলেও হবে না। কি হইতে হবে? 2টার পাওয়ার 3 নম্বরটা থেকে বড় হইতে হবে। এই শর্ত মানলে ত্রিভুজ বানানো যাবে, নইলে পিটাইলেও ত্রিভুজ হবে না। এবার দেখেন, আমাদের এখানে যে ছোট 2টা আছে, ছোট 2টা কত? 3 আর 2 এর কত হয়? 5। 3 আর 2 এর যোগফল কত? 5। এই 5 দেখেন 3 নম্বরটার থেকে বড় না, 5 হচ্ছে 3 নম্বরটার থেকে কি ছোট, তার মানে এটা দেয়া ত্রিভুজ আঁকা সম্ভব না। ওকে, এটা দেখেন সি, এই 7 আর হচ্ছে 11 কত হয়? 18। 18 কি এই 2টা যোগ করলে কত হবে? 18। 18 কি 19 এর থেকে ছোট? সম্ভব না। এখানে আসেন, 6 আর 4 কত হয়? 10। 3 নাম্বারটা হচ্ছে কত? 10। এই 2টা কি সমান? সমান হইলেও ত্রিভুজ গঠন করা সম্ভব না। এবার এখানে আসেন, 5 আর 7 কত হয়? 12। 3 নাম্বারটা কত? 9। তাহলে এই 2টার যোগফল 3 নাম্বারটা থেকে বড়, তাইলে আমাদের সেই শর্ত মানছে। কোন শর্ত? যে ছোট 2টার যোগফল বড়টা থেকে বড় হইতে হবে, সমান হইলেও হবে না, ছোট হইলেও হবে না। তাইলে দিস ইজ দ্য রাইট আনসার, অপশন হচ্ছে বি, 5 7 9। আশা করি এই অঙ্ক আর ভুলবেন না। ঠিক আছে, যে ছোট 2টার যোগফল বড়টার থেকে বড় হতে হবে। আজকে এই প্রশ্নটা পড়ছি মারুফ হোসাইন, কিন্তু বুঝি না, এখন ক্লিয়ার। আচ্ছা,
যাক, আরো ক্লিয়ার হবেন ইনশাল্লাহ। ঠিক আছে, আরো ক্লিয়ার হবেন, লেগে থাকেন, আরো ক্লিয়ার হবেন, ক্লাস করেন। হ্যাঁ, ক্লাস করেন, ইনশাল্লাহ আরো ক্লিয়ার হবেন। ওকে, আচ্ছা, আপনাদের আমি একটা অঙ্ক দিই, দেখি কে কে পারেন। এটা একটা এক্সামে আসা কোশ্চেন। সমকোণী ত্রিভুজের সমকোণী ত্রিভুজের বাহু ত্রয়ের দৈর্ঘ্যের পার্থক্য 1 এবং অতিভুজ পার্থক্য 1 এবং অতিভুজের দৈর্ঘ্য 5 হলে অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্য কত? 5, 6, 8, 3, 4, 1, 2, A, B, C কত হবে বলেন তো? সমকোণী ত্রিভুজের বাহুত্রয়ের দৈর্ঘ্যের পার্থক্য হচ্ছে 1, অর্থাৎ সমকোণী ত্রিভুজের যে বাহুগুলো আছে তাদের যে ডিসটেন্স এক বাহু থেকে আরেক বাহু তাদের পার্থক্য হচ্ছে কত? 1। এবং অতিভুজের দৈর্ঘ্য হচ্ছে 5 হলে অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্য কত? 5, 6, 6, 8 নাকি 3, 4? 5, 6, 6, 8 নাকি 3, 4 বলেন, উত্তর করেন। সবার পারা উচিত, এটা সবার পারা উচিত। তো এটা কত হবে দেখেন, আমরা জানি যে সমকোণী ত্রিভুজের, এটা মুখস্থ উত্তর। হ্যাঁ, 3, 4, 5 এদের পার্থক্য দেখেন 1, এদের পার্থক্য 1। আর আরেকটা বিষয় হচ্ছে আমরা এটা মুখস্থ জানি যে একটা যদি 5 হয় বাকি দুইটা 3, 4 হওয়া ছাড়া আর কোনো উপায় নাই। ঠিক আছে, ওকে। এবার আপনাদেরকে বিসিএস এর একটা ম্যাথ দিব, এটা আপনারা সলভ করবেন। বিসিএস পরীক্ষায় আসা একটা ম্যাথ দিব, এটা আপনারা সলভ করবেন। হ্যাঁ, মানে এতক্ষণ আমি যতটুকু শিখাইছি এটা দিয়ে আপনারা এই অঙ্কটা সলভ করবেন। এটা কোন বিসিএস এর? 33তম বিসিএস। হ্যাঁ, 33তম বিসিএস। হ্যাঁ, দেখেন 33
বিসিএস কি আসছে? একটি সমকোণী ত্রিভুজের লম্ব, আচ্ছা একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার ছোট, কিন্তু অতিভুজ ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার বড়, হ্যাঁ। বলছে অতিভুজের দৈর্ঘ্য কত? 33তম বিসিএস, হ্যাঁ। ও এটা আবার পরবর্তীতে প্রাইমারিতে রিপিট হয়েছে, রিপিট। আচ্ছা, একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা হচ্ছে 2 সেন্টিমিটার ছোট, কিন্তু অতিভুজ আবার ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার বড়। অতিভুজের দৈর্ঘ্য কত? আচ্ছা, এই অঙ্কটা আপনারা কোন সূত্র ছাড়া উত্তর করতে পারবেন কিনা দেখি, কে উত্তর বলেন তো। অতিভুজের দৈর্ঘ্য কত? এই অঙ্কটা কোনো সূত্র লাগবে না, কোনো চিত্র লাগবে না, কিচ্ছু লাগবে না, জাস্ট প্রশ্ন দেখে কি উত্তর করা যায় কিনা একটু বলেন তো। প্রশ্ন দেখে কি উত্তর করা যায়? প্রশ্ন দেখে কি উত্তর করা যায়? বলেন। প্রশ্ন দেখে কি উত্তর করা যায় নাকি? 10, হ্যাঁ, 10 10, হ্যাঁ। আচ্ছা, তাহলে হচ্ছে 10। খুব সিম্পল, আমি আপনাদেরকে লিখে দিছি না যে 3 4 5, আরো লিখে দিছি 6 8 10। এই যে দুইটার পার্থক্য কত? 2। এই দুইটার পার্থক্য কত? 2। তাহলে 6 আর 10 কত? এখানে বলছে একটি সমকোণী ত্রিভুজের ভূমি অপেক্ষা লম্ব ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার ছোট। এই যে দেখেন, এই দুইটার পার্থক্য কত? 2। কিন্তু অতিভুজ ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার বড়। এটা আবার এটার থেকে 2 সেন্টিমিটার বড়, ঠিক আছে। এদের পার্থক্য হচ্ছে 1। 3 4 5 পার্থক্য হচ্ছে 1। এটা আগে আরেকটা অঙ্ক দিছিলাম। 6 8 10 এদের পার্থক্য হচ্ছে 2 পার্থক্য। এদের মধ্যে কত পার্থক্য? 2 পার্থক্য, একটা থেকে আরেকটা। 6 8 10 2 2 2। তাহলে এই অঙ্ক হচ্ছে যে আপনি যদি আগে জানতেন, এই অঙ্ক তো আপনার জীবনও করা লাগতো না, হ্যাঁ। জাস্ট প্রশ্ন পড়বেন আর এভাবে বৃত্ত ভরাট করবেন। ওকে, আচ্ছা, প্রশ্ন করবেন আর বৃত্ত ভরাট করবেন। ঠিক আছে। এরপরে আমরা অন্য অঙ্কে যাই। জাহিদ হোসাইন কে? জাহিদ হোসাইন, হ্যাঁ। এই বাটপার এখানে কি করে? ওর কোনো কাজ নাই, হ্যাঁ। এই বাটপার এখানে কি করে? ওর কোনো কাজ নাই। এটা অবশ্যই কোনো দালাল, মানে দালাল ফ্যামিলির আর কি, হ্যাঁ। কোনো দালালি করতে আসছে। দেখেন, ওই কিচ্ছু করে না, প্রোফাইলে ঢুকে দেখেন, ওই কিছুই করে না। ও একটা ফেক আইডি খুলে আর একজনের 5 এখানে এসে এরকম ব্যাট কমান্ড করতেছে। এটা একটা দালাল, বুঝছেন। বাংলাদেশটা দালালে ভরে গেছে, বুঝছেন। ওরে ব্লক মারতেছি, হ্যাঁ, ওরে ব্লক মারতেছি এখন আমি। এই দালাল গুলা সব জায়গায় আছে, হ্যাঁ। বাংলাদেশটা
পুরা দালালে ভরে গেছে গা। আচ্ছা বাদ দেন, হ্যাঁ এই দালাল দেখবেন যে ও কয়দিন পরে না খায় থাকবে, ওর আর কিচ্ছু হবে না, ও হচ্ছে পাঁচ আইডা অভ্যস্ত। হ্যাঁ এরকম কিছু দালাল আছে, ওর পকেটে নাই টাকা, হ্যাঁ ও আছে না খাইয়া, বাপে কষ্ট করতেছে, ওই গিয়া ওর পাঁচ আটতেছে, ওর পাঁচ আটতেছে, লেখাপড়ার নামে ঠন ঠন ঠন। ঠিক আছে, আচ্ছা পরের অঙ্কে যাই। ওরা ভাবে যে আমি মনে হয় কিছুই জানি না, বেটা তোর মতো ইউনিভার্সিটি আমি পাশ করে আইছি। হ্যাঁ আমি কি স্কুল পাশ করে চাকরি করি নাকি? বিশ্ববিদ্যালয়ে আমারও লাইফ ছিল, বিশ্ববিদ্যালয়ে আমি পড়ে আইছি। আমি কি নদীর উপর থেকে পড়ে আইছি? হ্যাঁ ওরকম পোংরা পোলাপান কত পোংরা আমি করছি। এখন তো মাস্টারি পেশা এসে সব ভুলে গেছি আর কি। হ্যাঁ আচ্ছা যাই হোক, এরকম কিছু স্টুপিড আসে, এগুলা যাতে ঠাড়া বোঝা মনে করেন যে আহত হয়ে থাকে আর কি। হ্যাঁ এটি পরিবেশ নষ্ট করে। আচ্ছা আমরা নতুন একটা টাইপের অঙ্কে যাই। হ্যাঁ আচ্ছা আপনাদের একটা নতুন ইয়া শিখাই, দেখেন এটা হচ্ছে একটা ত্রিভুজ, এটা হচ্ছে একটা ত্রিভুজ। হ্যাঁ কি আছে? একটা ত্রিভুজ। তো আমরা ছোটবেলা থেকে একটা উপপাদ্য পড়তাম যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এটা আমরা ছোটবেলা থেকে জানি, একটা উপপাদ্য ছিল যে প্রমাণ করুন ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তো তিনটা কোণ, এখন সেই কোণ যাই হোক না কেন, হ্যাঁ ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে কত? 180 ডিগ্রি। ওকে, এখন ধরেন আমি যদি এই ত্রিভুজের যদি ধরেন একটা বাহুকে আমি বর্ধিত করলাম, এই বাহুটাকে এদিক দিয়ে বর্ধিত করলাম, এই বাহুটাকে এদিক দিয়ে বাড়াইলাম। অসংখ্যবার ব্যাংকের এটা থেকে কোশ্চেন আসছে, অসংখ্যবার। ঠিক আছে, আচ্ছা আচ্ছা যাই হোক বাদ দেন, এরকম দালাল সব জায়গায় আছে। ওকে আচ্ছা এখন দেখেন এই ত্রিভুজের আমি যে কোনো একটা বাহুকে বাড়াইলাম, এখন বাড়ানোর পরে এই যে এই কোণ, এই কোণ, এই কোণ, যারা ভিতরে থাকে, অন্তরে থাকে, তাদেরকে বলা হয় অন্তস্থ কোণ। একটা ত্রিভুজের ভিতরের দিকে যে কোণগুলো থাকে এদেরকে বলা হয় অন্তস্থ কোণ। কি কোণ? অন্তস্থ কোণ। তাহলে এটা একটা অন্তস্থ কোণ, এটা একটা অন্তস্থ কোণ, এটা একটা অন্তস্থ কোণ, ভিতরের কোণ। আচ্ছা এখন এইখানে যে আমি একটা নতুন একটা বাহু বানানোর পরে একটা কোণ হয়েছে না, এই কোণটা কই হয়েছে? বাইরে হয়েছে। কোথায় হচ্ছে? বাইরে, আউটসাইড। এই জন্য এর নাম হচ্ছে বহিস্থ কোণ। এর নাম কি কোণ? বহিস্থ কোণ। আর ভিতরে যে কোণগুলো আছে এদের নাম কি কোণ? অন্তস্থ কোণ। ক্লিয়ার? আচ্ছা এখন আপনাদের আমি যে নিয়মটা শিখাই দেবো, দেখেন এই যে কোনো একটা ত্রিভুজের আমি যদি বাইরের দিকে একটা কোণ আঁকি, মানে একটা বাহুরে বাড়াইলে একটা নতুন কোণ সৃষ্টি হয় না, যে কোণ আঁকি সেই কোণটা হবে এই যে ভিতরের দুইটা কোণ আছে না, এদের যোগফলের সমান। ধরেন এখানে আমি একটা বহিস্থ কোণ আঁকলাম, এটার মান হচ্ছে 60 ডিগ্রি, সাপোজ 60। তাহলে এইটা ধরেন হবে এটা ধরেন 20 ডিগ্রি, এটা ধরেন 40 ডিগ্রি। এই বাইরেরটা হবে এই দুইটার যোগফলের সমান। ধরেন এটা 20, তাহলে এটা 40। এখন এটাকে আমি আন্দাজে বললাম, এটা আমি আন্দাজে বলি নাই, এটাও একটা উপপাদ্য থেকে আসছে, কিন্তু উপপাদ্যটা রিডিং পরে আপনারা সেটার অর্থ বুঝেন না, তাই মনে থাকে না। উপপাদ্যটা ছিল এরকম: একটি ত্রিভুজের যে কোনো বাহুকে বর্ধিত করলে, যে বহিস্থ কোণ উৎপন্ন হয়, মানে ধরেন 60 ডিগ্রি, তা ওই ত্রিভুজের অন্তস্থ, মানে ভিতরের যে দুইটা ত্রিভুজ আছে
অন্তস্থ দুই কোণের সমষ্টির সমান। এটা হচ্ছে বইয়ের ভাষা। আমি জানি এটা আপনাদের অনেকের মাথার উপর দিয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, আমি আমার ভাষায় বলি যে আমি যদি এরকম হচ্ছে একটা একটা ত্রিভুজ আঁকি, এই বাইরের যে নতুন কোণ হবে সেটা হচ্ছে এই দুইটার যোগফলের সমান। বাইরের যে কোণ হবে সেটা হচ্ছে এই দুইটার যোগফলের সমান। এখন আমি আপনাদেরকে এই চিত্র কেন আঁকাইলাম, কারণ একটা অঙ্ক আসছে এই চিত্র দিয়ে। হ্যাঁ, আপনি যদি এটা না পারেন তাহলে হচ্ছে ওইটা উত্তর করতে পারবেন না। দেখেন, ধরেন এটা হচ্ছে 60 ডিগ্রি, ধরেন এরকম। এখন আপনাকে বললো যে চিত্রে এক্স এর মান কত? কোশ্চেন। চিত্রে এক্স এর মান কত? চিত্রে এক্স এর মান কত? এরকম, এরকম একটা বৃত্তের মধ্যে একটা ত্রিভুজ আছে। হ্যাঁ, ত্রিভুজের এই কোণের মান হচ্ছে এক্স, এই কোণের মান থিটা মানে 30 ডিগ্রি, এই কোণ 60 ডিগ্রি। আপনাকে বললো যে এই কোণের মান কত। এখন দেখেন, আপনার যদি জ্যামিতির বেসিক সম্পর্কে আইডিয়া না থাকে, আপনি এই বৃত্তর গোল দেখা আপনার মাথা মনে করেন যে চক্কর মারবে একটা কি। আসলে এই বৃত্তটা কিছুই না। বৃত্তটা আপনি মুছে দেন, এই বৃত্ত কোনো কাজে লাগবে না। দেখেন তো, আমি আপনাদের একটু আগে যে চিত্র আঁকাইছিলাম সেটার সাথে মিলছে কিনা। বৃত্তটা একটা ত্রিভুজের মানে ত্রিভুজটা একটা বৃত্তের মধ্যে আছে, ওই বৃত্তের কোনো কাজ নাই। জাস্ট এইভাবে চিন্তা করবেন যে এটা হচ্ছে একটা ত্রিভুজ, এটা হচ্ছে তার একটা বহিস্থ কোণ। তো একটা ত্রিভুজের যে বহিস্থ কোণ হয় সেটা হচ্ছে বিপরীত দুইটা অন্তস্থ কোণের সমষ্টির সমান হয়। আপনি ওই ফর্মুলাটা ইউজ করেন, দেখেন তো এক্স এর মান কত আসে। এখানে যে একটা বৃত্ত আছে, এই বৃত্তকে আপনার গণার ধরা দরকার নাই। কি বৃত্ত আঁকলাম, যাই হোক, এখানে একটা বৃত্ত ছিল আর কি। এই বৃত্তটা শুধুই দিছে আপনাকে কনফিউজ করার জন্য। এই বৃত্তের কোনো কাজ নাই। এই বৃত্তের কোনো কাজ নাই। কাজ হচ্ছে যে এটা যেহেতু বহিস্থ কোণ, তাহলে এই 60 ডিগ্রি সমান সমান হবে এই এক্স ডিগ্রি, এক্স আর হচ্ছে 30, এই দুইটার যোগফলের সমান। ওই যে উপপাদ্য থেকে তাহলে কত হয়, তাহলে 60, এই 60 থেকে 30 গেলে থাকবে কত, এইটা এই পাশে আসলে মাইনাস হবে। তাহলে x ইকুয়াল টু হচ্ছে কত, 30 ডিগ্রি। x ইকুয়াল টু হচ্ছে কত, 30 ডিগ্রি। x equal to 30 degree, okay? X equal to 30 degree. এই অঙ্ক বুঝতেছেন তো? অঙ্ক বুঝতেছেন? এটা অনেক ভাবে করা যায়। আচ্ছা, নাইমুল ইসলাম শান্ত বলছে এত এখন কত সহজ মনে হয়। অঙ্ক আসলে সহজ, কিন্তু হচ্ছে আমরা একটু জটিল ভাবে, এটা আপনাদের দোষ না। হয়তো আপনি যার কাছে বুঝতেছেন সে জটিল করে পড়ায় আর কি, এরকম। এটা আপনাদের দোষ না। আচ্ছা, আপনাদের আমি একটা করতে দেই, দেখি কে কে পারেন।
এটা করেন তো 60 ডিগ্রি, ধরেন এটা 90 ডিগ্রি রাখলাম, সমস্যা নেই। এই কোণের মান কত? এই যে এই কোণ পুরোটা ধরেন এরকম, হ্যাঁ, এই কোণের মান কত হবে? আচ্ছা এটা বাদ দিই, এটা বৃত্ত আউট করে দিলাম আমি, হ্যাঁ। বলেন তো এই কোণের মান কত হবে? এই কোণের, এই কোণ এক্স, এই কোণের মান কত? ধরেন এ বি সি ডি, আপনাকে বললো এক্স ইকুয়াল টু হোয়াট, এক্স ইকুয়াল টু হোয়াট, দেখি এটা কেমন পারেন, হ্যাঁ। সব কি ললিপপ হবে না তো, পরীক্ষায় তো স্বপ্নে একটু পেছানো আসতে পারে। এটা পড়েন দেখি কত হবে, বলেন। এই এক্স এর মান কত বলেন? এখানে যে এক্স কোণ আছে, এই এক্স কোণের মান কত হবে বলেন? এই এক্স কোণের মান কত বলেন, হ্যাঁ। এক্স কোণে প্রত্যেকে আনসার করবেন, প্রত্যেকে আনসার করবেন। কত হয়েছে উত্তর? আচ্ছা এবার সিম্পলি চিন্তা করেন, হ্যাঁ, সিম্পলি চিন্তা করেন। এত সহজ অঙ্ক দিলাম, হ্যাঁ 150, ঠিক আছে। ভুল করছি, এই পাশের কোনটা দেওয়া উচিত হয় নাই, আমি প্রশ্ন একটা লিখতে গিয়ে আরেকটা লিখে ফেলছিলাম। আচ্ছা আরেকটা অঙ্ক দেখেন, হ্যাঁ, এটা কোথায় আসছে? এটা হচ্ছে রাকাব, হ্যাঁ, রাকাব। রাকাব, কে এ বি, রাকাব সিনিয়র অফিসার, হ্যাঁ, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সিনিয়র অফিসারের ম্যাথ। আচ্ছা দেখেন, the hypotenuse of a right angle triangle, hypotenuse, T-E-N-U-S-E, hypotenuse of a right angle triangle, right angle triangle is 15 centimeter, and the difference between two other sides, and the difference between two other sides is 3 centimeter. Okay,
আচ্ছা, হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য টু সাইডস ইন সেন্টিমিটার? এটা পার করেন তো দেখি। হোয়াট ইজ দ্য লেন্থ, হোয়াট ইজ দ্য লেন্থ of the T to other side? Clear? আচ্ছা দেখেন, আমি একটু পড়ে শোনাই। হাইপোটেনাস মানে হচ্ছে অতিভুজ, একটু লেখা রাখেন। হাইপোটেনাস মানে হচ্ছে অতিভুজ, অতিভুজ, হ্যাঁ অতিভুজ। The hypotenuse of a right angle triangle is 15 সেন্টিমিটার। এর অর্থ হচ্ছে একটা সমকোণী ত্রিভুজের অতিভুজের মান 15 সেন্টিমিটার, এবং এই দুইটার যে পার্থক্য, এই দুইটার পার্থক্য হচ্ছে 3 সেন্টিমিটার। এই দুইটার পার্থক্য হচ্ছে কত? 3 সেন্টিমিটার। আচ্ছা, যদি 3 সেন্টিমিটার হয় তাহলে বলছে যে অপর দুইটা বাহুর দৈর্ঘ্য তাহলে কত হবে? অপর দুই বাহুর দৈর্ঘ্য কত হবে? হ্যাঁ, অপর দুই বাহুর দৈর্ঘ্য কত হবে? এখন দেখেন, আপনাদের আমি যে লিস্ট লিখে দিছিলাম ওইখানে আরেকটা অ্যাড করেন, সেটা হচ্ছে 9, 12, 15। আপনাদের আমি যে 4টা লিখে দিছিলাম না, ওখানে আরেকটা অ্যাড করেন 9, 12, 15। হয়, তাহলে এটারও একই অবস্থা। আপনি যদি ওই তথ্যটা জানেন তাহলে আপনি আর অঙ্ক করা লাগবে না। হ্যাঁ, 9, 12, 15, 9, 12, 15। তাহলে একটা যদি 15 হয়, বাকি দুইটা একটা 9 আর একটা 12 হওয়া ছাড়া উপায় নাই। হ্যাঁ, এটা ফিক্সড, 9, 12, 15। ঠিক আছে? আচ্ছা, এখন 9, 12, 15। এখন ধরেন আপনার যদি এটা মনে না থাকে, ধরেন আপনার এটা মনে নাই সামহাউ, তাহলে আপনি যদি এটাকে রিটেন বেস করেন, দেখেন রিটেন বেস একটু করে দেই। হ্যাঁ, আচ্ছা, তো আমরা ধরেন এটার উত্তর আমরা জানি না, তাহলে এটাকে আমরা x ধরে নিই। ধরেন যারা স্মার্ট, আমি শিখাই দিলাম, তারা 12 এটা উত্তর দেখে 9 আর 12 দাগায় ফেলবেন। হ্যাঁ, এখন দেখেন সামহাউ এটা যদি রিটেন পরীক্ষাতে আসে, রিটেনে আসতে পারে এই অঙ্কটা, রিটেনে কেমন করবেন? রিটেনে এটা তো 12 দেওয়া আছে, তাহলে এটা কি x ধরেন, তাহলে এটা x আর এটা হবে কত? x প্লাস 3। কেন x প্লাস 3? 3 সেন্টিমিটার ডিফারেন্স, এটা বলে দিচ্ছে। তাহলে আমরা জানি যে এই লম্ব স্কয়ার প্লাস হচ্ছে এই ভূমি স্কয়ার, হ্যাঁ, এটা সমান সমান হয় কি? অধিভুজ স্কয়ার। এটা আমরা জানি, যদি রিটেন পরীক্ষাতে আসে তাহলে এইভাবে করবেন। এটাকে x ধরে নেবেন, এটা হচ্ছে x প্লাস 3। তাহলে কত হয় দেখেন? x স্কয়ার প্লাস a প্লাস b হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান 15 স্কয়ার কত? 225। 15 স্কয়ার 225। তাহলে এখন দেখেন এই দুইটা মিলে কত হবে? 2x স্কয়ার যোগ 3 দ্বিগুণে কত? 6x, 6x। হ্যাঁ, 6x। আচ্ছা, এখানে 9, এখানে আছে 225। 225 থেকে 9 যদি যায় তাহলে কত হয়? মাইনাস 225 প্লাস হচ্ছে 9, এটা না? 225 থেকে 9 গেলে থাকবে কত? 16, 16, 16। হ্যাঁ, 16। তাহলে একসাথে করে ফেলি, 216। তাহলে 2x স্কয়ার প্লাস 6x মাইনাস 216 সমান 0। এবার দেখেন 2 দিয়া ভাগ করা যায়, 2 দিয়া ভাগ করা যায়, 2 দিয়া যদি 2 কমন নেওয়া যায়, যেটাই বলেন, প্লাস 8x মাইনাস 108 ইকুয়াল টু 0। তাহলে এই 2 শূন্যের নিচে চলে গেল, তাহলে থাকবে কত? x স্কয়ার প্লাস 8x মাইনাস 108 সমান সমান 0। রাইট? আমি এই অঙ্কটা একটু ভেঙে করাচ্ছি যাতে হচ্ছে আপনি অঙ্ক বুঝতে পারেন। আপনি অঙ্ক বুঝতে পারলে নিজে এটা শর্ট করে নিতে পারবেন। হ্যাঁ, অঙ্ক বুঝতে পারলে নিজে শর্ট করে নিতে পারবেন। ওকে, এখন দেখেন 108। তাহলে আমাদের কি করতে হবে এখন? মিডল টার্ম ছাড়া কোনো উপায় নাই আমাদের হাতে। হ্যাঁ, তাহলে আমরা যদি এখানে মিডল টার্ম করি তাহলে কত হবে? আচ্ছা, এইখানে করি। হ্যাঁ, দেখেন x স্কয়ার প্লাস 108, এখানে দরকার কত? 108 না? আচ্ছা, 8 12 96।
প্লাস ও ও ও ও ভুল করলাম কই 6x, এই যে দেখছেন এখানে ভুল করে রাখছি, এই জন্য তো মিলতেছে না। 3x, এটা 3x, ঠিক আছে। হ্যাঁ 9 12 3x। আচ্ছা তাহলে 3x হবে। এখন দেখেন আমরা যদি এখানে মিডল টার্ম করি তাহলে হবে এরকম x স্কয়ার প্লাস 12x মাইনাস 9x মাইনাস 108 ইকুয়াল টু 0। হ্যাঁ বাবু আসো 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 আসো। আচ্ছা আচ্ছা থাক, আসতে দাও। আচ্ছা তো এখন দেখো কি হয়, এই যে এই যে তোমার বই। আচ্ছা তো এখন দেখেন আমরা যদি এটাকে ইয়া করি তাহলে কি কমন যায়, x কমন যায়, x প্লাস 12। এখানে কি কমন যায়, 9 কমন যায়, x প্লাস 12 সমান 0। তাহলে x প্লাস 12 x প্লাস 12 কমন নিলাম, থাকবে হচ্ছে কত, x মাইনাস 9 সমান 0। তাহলে এখন দেখেন তাহলে আমরা যদি ইয়া করি যে এখান থেকে লিখে অতএব x প্লাস 12 সমান 0 বা x ইকুয়াল টু মাইনাস 12 আর অর x মাইনাস 9 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু 9। তো x হচ্ছে কি, আমরা একটা বাহুকে ধরছিলাম না, তা আমরা জানি কোনো কিছুর দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হইতে পারে না। ধরেন এই মার্কারটার দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার। এখন এটা যদি আমি ছোট 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 করে পিচ করি তাহলে 5 এর পরে 4 3 2 1 0 হইতে পারবে, কিন্তু দৈর্ঘ্য কখনো মাইনাস হওয়া ইম্পসিবল। সো আমাদের এটা এই যে x ইকুয়াল টু যে মাইনাস 12 আসছে এটা আমাদের গ্রহণযোগ্য না, এটা আমাদের গ্রহণযোগ্য না। ওকে তাহলে আমাদের x এর মান হচ্ছে কত, 9। চালাও গাড়ি চালাও, যাও গাড়ি চালাও। হ্যাঁ x এর মান হচ্ছে কত, 9। x এর মান যদি 9 হয় তাহলে একটা বাহুর মান হচ্ছে কত, 9। তাহলে অপর বাহু কত হবে, আদার সাইড কত হবে, x প্লাস 3 ছিল, তাহলে 9 প্লাস 3 তার মানে হচ্ছে কত, 12। এই যে 12 এই যে হচ্ছে 9। তাহলে অন্য দুইটা বাহু হচ্ছে একটা 9 আর একটা 12। একটা 9 একটা 12, ঠিক আছে। এটা হচ্ছে রিটেন। হ্যাঁ যদি রিটেনে আসে তখন তো আর ওটা দেখে পারবেন না, সো যে অঙ্কটা রিটেন আসে আমি ওটা রিটেন করে দিলাম। হ্যাঁ আর যারা এটা মুখস্থ জানেন যে বাহুর দৈর্ঘ্য কত হয়, এটা যদি কেউ মুখস্থ জানেন যে 9 12 15 15 দেওয়া আছে, তাহলে বাকিটা 9 আর 12 হবে। বাবা কি বাবা, সালাম দাও, এই যে এদিকে 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 সালাম দাও। এতে কি, এতে কি, এতে আপেল, বিতে কি বাবা, বিতে বল। ফিশ কই, ফিশ, হ্যাঁ এটা বিতে বল, হ্যাঁ ওটা একটা বল। হ্যাঁ যাও তুমি খেলো, যাও গাড়ি চালাও, যাও যাও তোমার গাড়ি চালাও, ওই তোমার গাড়ি, যাও 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 গাড়ি গাড়ি দেখি গাড়ি চালাও, গাড়ি চালাও, একটু তুলে নেন। হ্যাঁ বাবা এদিকে তো আচ্ছা যাই হোক, সরি। হ্যাঁ ছেলে এসে ধরে বসে এখন আমার আর ছাড়বে না। তো যাই হোক আপনারা এগুলো বাসায় আরেকটু প্র্যাকটিস করবেন। এই যে আমি যে ইয়াগুলো শিখালাম আপনাদেরকে, তো দেখলেন তো যে সমকোণী ত্রিভুজের অনেক আসে। হ্যাঁ তো
তো এগুলো বাসায় দেখবেন আজকে আবার, হ্যাঁ। তো জ্যামিতির উপর আমাদের আরো ক্লাস হবে। গতকাল 1 হইলো, আজকে 2 হইলো, এখনো ভাইটাল সব বাকি আছে, হ্যাঁ। যেমন সমবাহু ত্রিভুজ প্রশ্ন হয়, সমদ্বিবাহু থেকে তারপরে হচ্ছে বর্গ, সামান্তরিক, এগুলো সবই পড়ানো হবে আর কি, ঠিক আছে? হ্যাঁ বাবা, তো আজকে এখানে বিদায় নিতেছি, আবার নেক্সট ক্লাস হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন, সবার জন্য শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম। আর যদি আচ্ছা, আরেকটা হচ্ছে যে আমাদের ব্যাংক পেইড ব্যাচে, হ্যাঁ, ফুল পরিপূর্ণ পূর্ণাঙ্গ ব্যাংক ব্যাচে ভর্তি চলতেছে। আপনারা যারা ভর্তি হবেন ক্লাস শেষে আমাকে হোয়াটসঅ্যাপ বা পেজের ইনবক্সে নক দিবেন, হ্যাঁ। আমাদের প্রি রিটার্ন দুইটাতেই আর কি, হ্যাঁ, একসাথে আর কি। স্যার আছে, আবার হচ্ছে এক্সট্রা আরেকটা ব্যাচও ক্লাস করতে পারবেন। তো সবাই ভালো থাকেন, সবার জন্য শুভকামনা থাকলো। বিদায় নিতেছি, আসসালামু আলাইকুম।